ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো সবারই তো অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক, এই কামনা করি। আর ঈদে সবাই নিজেদের মতো চলবে সুন্দরভাবে, আর সুন্দরভাবে ঈদটাকে পালন করবে পরিবারের সাথে। যেহেতু এবার হচ্ছে কোরবানির ঈদ, তো এবারের ঈদটা অনেক বেশি স্পেশাল, কারণ এবার ঈদে অনেক অনেক আনন্দ হবে, অনেক ফ্যামিলির লোকজন আসবে, ইনভাইট থাকবে এবার। তো আমার অনেক ভালো লাগতেছে, যেহেতু আমি বাংলাদেশে নেই, বাট আমার ঈদটা বাইরের দেশে হচ্ছে। বাট তারপরও অনেক অনেক শুভকামনা সবার জন্য, তোমাদের সবাইকেই জানাই। তোমরা সবাই তোমাদের ঈদটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করো, আমি চাই। আর তোমরা সেলিব্রেট করলে আমার সেলিব্রেট হয়ে যাবে, কারণ আমি যেহেতু দেশে নাই, বাট আমার দেশের সবাই যেন সুন্দরভাবে ঈদ পালন করতে পারে, আমার বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, কেউ মনে কষ্ট নেবে না। বাট আমার মনে চাপা কষ্ট রয়েই গেছে, কারণ আমার ঈদ হোক আর যাই হোক, আমার বাবা মা নেই, আমার ছোটো ভাইটা বাংলাদেশে, তো ওকে ছাড়া ঈদ পালন করা লাগতেছে। পরাপর 4টা ঈদ আমার এবার হয়ে গেল, তো অনেক বেশি খারাপ লাগতেছে আমার, কারণ ও ছোট মানুষ, আর ওকে আমার কাছে আনতেও পারতেছি না। তো খারাপ তো লাগেই, ফ্যামিলি মেম্বার তো একে তো কেউ নেই। মানে রেগুলার রাতে হচ্ছে যে মাকে নিয়ে স্বপ্ন দেখি, মাকে খুব মিস করি, কিন্তু মাকে মিস করলে তো আর মাকে আমি ফিরে পাবো না। তো এটা হচ্ছে আমার একটা আফসোস বলতে পারো, যে আমার মাকে খুব মিস করি। আমার মাকে আমি চাই ফিরে পেতে, কিন্তু আমার দুঃখটা আসলে রয়ে যাবে মনের মধ্যে। আসলে সত্যি সুখটাই হচ্ছে না, মানে যতই বেশি ট্রাই করি তারপরেও হচ্ছে না। এনিওয়েজ, তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা, তোমাদের ভালো কাটুক সেটাই আমি চাই, কারণ তোমরা আমার সব কিছু। আর আমি তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাবো না, সেটা কী করে হয় বলো। আর এবছর হচ্ছে বাংলাদেশ পাকিস্তানে একসাথে ঈদ হচ্ছে না, আনফর্চুনেটলি। আজ যেহেতু বাংলাদেশে ঈদ, বাট পাকিস্তানে কাল হবে, তো আলাদা আলাদা করেই সেলিব্রেট হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, বাট কোনো ব্যাপার না। তারপরও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। সবার ঈদ সুন্দর কাটুক, পরিবারকে নিয়ে কাটুক, কারণ পরিবার ছাড়া তো কোনো কিছু নেই। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, পরিবার হচ্ছে সব কিছু, পরিবার ছাড়া আসলে আমরা কিছুই না। তো আমার কাছে সে একই কথা, সবার পরিবার সবাই নিয়ে বেশ ভালোভাবে কাটাও, আমি এটা চাই। আর হচ্ছে যে পাকিস্তানি ঈদটা অনেক সুন্দর কাটে, আমার খারাপ কাটে না। আমারও ফ্যামিলি মেম্বার আছে পাকিস্তানে, সবাইকে নিয়ে আমার সুন্দরভাবে ঈদ কাটে, আমার আসলে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। কিন্তু ওই তারপরও নিজের ভাইকে তো মিস করি, নিজের ভাইকে তো আর ভোলা সম্ভব নয়, দেশের মাটি এগুলো তো ভোলা সম্ভব নয়। তবে ইনশাল্লাহ একদিন আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশে আসবো, বাংলাদেশে আমার বরকে ঈদ করব, কিন্তু সেটা কখন কবে পারবো তা অবশ্য জানি না, কিন্তু ইচ্ছা আছে। দেখা যাক ইচ্ছাটা কতটুকু আসলে পূরণ করতে পারবো, বাস্তবায়িত করতে পারবো তা জানি না, কিন্তু চেষ্টা করব। আর আমার বড় বাংলাদেশকে অনেক বেশি পছন্দ করে, সেও চায় যে বাংলাদেশে এসে ঈদ করার জন্য। এখন যদি নসিবে থাকে, যদি কপালে থাকে, যদি আল্লাহ তাআলা লিখে থাকে তাহলে হবে, না হলে তো কিছু করার নেই। কিন্তু ইচ্ছাটা আছে, আর চেষ্টাটাও করে যাব। দেখি, চেষ্টা তো কোনো ত্রুটি রাখবো না, যদি চেষ্টা করলে হয়তো সব কিছু সম্ভব, তাই না? তো যাই হোক, তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা সবাই এবার কে কী কোরবানি দিচ্ছ, কে কী করছো, ঈদের কী কী প্ল্যান আছে আমাকে চট করে জানিয়ে দিও, কারণ তোমাদের ঈদের প্ল্যানটা জানলে আমার অনেক ভালো লাগবে। যদি তোমরা সবাই ঈদের প্ল্যানটা আমাকে জানাও, তাহলে আমারও বিষয়টা সুবিধা হবে সব কিছু জানতে। আমিও বুঝতে পারবো যে আমার ভিউয়ার্সরা, আমার ফ্রেন্ডরা, তারা কীভাবে ঈদ সেলিব্রেট করতেছে এবার। সবার ঈদ খুব সুন্দর কাটতেছে নাকি ব্যাড কাটতেছে, নাকি থাকে না একটা ব্যাপার, তো এটাই বলতেছিলাম। তো তোমাদের সবাইকে বলবো বন্ধুরা, সবাই খুব সুন্দরভাবে থাকো পরিবারকে নিয়ে, আর ঈদের সময় কোনো ঝগড়া করবে না কেউ কারোর সাথে, আমি তোমাদের সবাইকে বলছি। সবাই কি বলে, ঝগড়া করবে না, ভালোবাসা দিবা, আর ছোটোদেরকে সালামি দিবা, আর বড়োদের থেকে সালামি নিবা। ঈদের সময় একটা মেন ব্যাপার হচ্ছে সালামি নেওয়া। তো ছোটোবেলায় এই কাজগুলো অনেক করতাম, মানে সালামি সালামি ছাড়া হতোই না, একটা ব্যাপার ছিল, সবার কাছ থেকে সালামি নিতাম। পরে অ্যাড করে দেখতাম যে কার সালামি বেশি, সব ভাই বোনরা মিলে, মানে কাজিন টাজিন সবাই মিলে, যে কার বেশি হয়েছে। তো এগুলো একটা ব্যাপার ছিল মজার, এটা ছোটোবেলা অনেক করতাম। এখন তো হাজব্যান্ডের থেকে পাই, তারপরে শাশুড়ির থেকে পাই, সবার থেকে পাই, পাই না তা না, পাই। বাট ওই দিনগুলো মিস করি, যে দিনগুলোতে আসলে চাচা চাচি ফুপু সবাই ছিল, মা ছিল, মায়ের কাছ থেকে নিতাম। তো মাকেও দিতাম, দিতাম না তা না, মাকেও আমি দিতাম, মাকেও আমি দিতাম, মাও আমাকে দিত। তারপর বাবার থেকে তো নিতামই, মেন তো বাবাই দিত, সকালবেলা প্রথমে উঠলেই বাবাই দিত সালামিটা, তারপরে হচ্ছে বাকি অন্যরা দিত। আগে তো বাবার থেকে পেতাম, তো আগে এটা মিস করি অনেক, যে বাবা আগে দিত, এখন তো যাই হোক, কোনো ব্যাপার না। সময় আসলে চেঞ্জ হয়, সময় আসলে বদলায়, তো এই হচ্ছে কাহিনী। বন্ধুরা, তোমরা সে ভালো থাকো, আর দিনগুলো খুব ভালোভাবে কাটাও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচ করার জন্য, আর সবাইকে আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। খুব ভালো থাকো সবাইকে নিয়ে। ঈদ মোবারক।